আজ সেই ঐতিহাসিক দিন 11ই আগস্ট। গত বছর ডিএলএড ভার্সেস বিএড মামলার রায়দান হয়েছিল এবং সেখানে ডিএলএড জয়ী হয়। তো ডিএলএড প্রার্থীদের জন্য এটা খুবই ঐতিহাসিক দিন। প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে ডিএলএড যে ছিল প্রথম থেকেই, এবং তারপরে 2018 সালে সেটা সেখানে বিএডদের অন্তর্ভুক্ত করা হয় প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। তো তারপরে দীর্ঘ মামলা চলে হাইকোর্টে এবং তারপরে সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্ট সেখানে জাজমেন্ট দেয় যে না, বিএড কিন্তু প্রাথমিকে অন্তর্ভুক্ত করা যায় না, এবং ওই যে 2018 সালের নোটিফিকেশনটি ইললিগ্যাল, অবৈধ, এবং ডিএলএড প্রার্থীদের জন্য খুবই ভালো দিন এই 11ই আগস্ট 2023। তো আজকে 1 বছর সম্পূর্ণ হলো সেই দিন, সেই ঐতিহাসিক দিন। তো যারা 2022-এ টেট পাস করেছেন এবং ডিএলএড, তারা কিন্তু পরবর্তী নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন। সেটা আগে থেকে কিন্তু ক্রাইটেরিয়া নিশ্চিত করে দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, যে 2022-এর যে প্রাইমারি টেট হয়েছিল সেখানে কিন্তু সেই যে মামলাটার কথা উল্লেখ করা হয়েছিল। তো সেখানে কিন্তু শুধুমাত্র পরবর্তী নিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র কিন্তু 2 বছরের ডিএলএড পাস এবং টেট পাসরাই কিন্তু আবেদন করতে পারবেন। তো খুবই ঐতিহাসিক একটা দিন আজকে 11ই আগস্ট। তো এই দিন গত বছর 11ই আগস্ট 2023-এ কিন্তু এই ডিএলএড ভার্সেস বিএড মামলার জাজমেন্ট এসেছিল মহামান্য সুপ্রিম কোর্ট থেকে, এবং সেখানে কিন্তু প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে কিন্তু খুব একটা বড় একটা মামলার কিন্তু জাজমেন্ট হয়েছিল, এবং তারপর থেকে কিন্তু শুধুমাত্র ডিএলএড 2 বছরের ডিএলএড তারাই কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে পারবেন, এবং টেটের ক্ষেত্রেও সেই একই বিষয়।